ঝলমলে দৃশ্যের কোলাজ ফ্রেমে তোলে দর্শকের কথা শিল্পীর প্রাণ ডিজিটাল পর্দায় নবগান এই সময়ের সাক্ষী হতে শিল্পী বিতান মাল্টিমিডিয়া নিবেদিত কালচারাল টকিজ। নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি হাউস 54-এর আয়োজনে একাডেমি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হয়ে গেল হাউস 54 নাট্য উৎসব। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। হাউস 54 নাট্য উৎসবের প্রথম বর্ষে আজকে উদ্বোধনী সন্ধ্যা। আমরা প্রথম বর্ষে অভিনীত হতে দেখব দেবাশিস রায় নির্মিত 3টি নাট্য। প্রথম দিন অর্থাৎ আজকে উড়ন্ত তারাদের ছায়া, আগামীকাল 5 তারিখ আক্ষরিক এবং উৎসবের শেষ দিন প্রথম রাজনৈতিক হত্যা। বলাই যায় আজকে আমাদের মঞ্চে চাঁদের হাট। আমাদের মধ্যে আছেন আমাদের অভিভাবক রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, একটু জোরে দিন, বিভাস চক্রবর্তী, চন্দন সেন, গৌরমী চট্টোপাধ্যায়, বিলু দত্ত এবং অবশ্যই আমাদের উৎসবের কেন্দ্রে যিনি দেবাশিস। এছাড়াও হাউস 54-এর পক্ষ থেকে উপস্থিত আছেন আমাদের কর্ণধার উমা মিত্র এবং আমাদের আরেকজন অভিভাবক জীবন মিত্র। আমরা আমাদের উৎসবের সূচনা করতে চলেছি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। তোমাদের কেউ বাকি আছে? আমাদের কেউ বাকি নেই। চলো এবার আমরা চলে যাব সম্মাননা জ্ঞাপন পর্বে।
কল্যাণ কুমার বসু রচিত বিকেলের নক্ষত্রের কাছে এই বইটি সম্ভবত না পরিত সত্য এটি প্রথম জীবনানন্দ কেন্দ্রিক জীবনী উপন্যাস। এটি আজ থেকে 25 বছর আগে একবার প্রকাশিত হয়েছিল দ্বিতীয় এডিশন, কিন্তু মাঝে আর এটি পাওয়া যেত না। বর্তমানে খসড়া খাতা প্রকাশনী থেকে এই বছরের বইমেলায় 2026 বইমেলায় এটি আরেকবার প্রকাশিত হয়েছে, আর প্রত্যেকের হাতে বইটি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলকে নমস্কার। গত কয়েকদিন আগে হঠাৎ আবিষ্কার করলাম গলাটায় ভয়েস ধরেছে, গলায় তেজ নেই, এই জন্য আস্তে আস্তে বলছি। এই উদ্বোধন অনুষ্ঠানগুলো খুব মানে দুদিকে ধার। একদিকে প্রতিভাবে বা বেশ জমকালো করে হচ্ছে কাণ্ডটা, আর একদিকে প্রচুর লোক খুব বিরক্ত হয়। তারা থিয়েটারটাই দেখতে আসে, তারপরে এই 5 জনে 5 রকম বাজে কথা বলে। এই উদ্বোধনটা আপনারা সকলে চেষ্টা করবেন এটা তুলে দেওয়া উচিত। থিয়েটারে ভালো হবে, আপনাদেরও সময় আসবে। এই লোক আর যখন হয়ে গেছে তখন উদ্যোক্তাদের নমস্কার এবং আপনাদের সহ্য করার জন্য আপনাদের ধন্যবাদ। নমস্কার। বিপুল হাততালি হলো না। আজকের এই অনুষ্ঠানটি 3 দিনের 3টে নাটক ছাড়া বলছি, এই যে শুরুর যে অনুষ্ঠানটি হলো সেটি নানা কারণে খুব ভালো লাগছে। একটা ভালো লাগছে যে একটা আর্ট অর্গানাইজেশন যারা থিয়েটার করে না কিন্তু যাদের একটা ঐতিহ্য আছে, আর্ট গ্যালারি, লেখা, এবং তিনি আয়োজক, মূল আয়োজক যিনি, তার বাবা কল্যাণ কুমার বসু একজন মাতবরা শিল্পী ছিলেন এবং তিনি লেখক এবং আমাদের শিল্প সংস্কৃতিতে একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। তার পথ অনুসরণ করে থিয়েটারকেও তারা জড়িয়ে নিয়েছেন তাদের এই হাউস এটি করে, সেটা খুব ভালো লাগছে। এইটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আমাদের থিয়েটারের বন্ধু বান্ধবদের সঙ্গে একসঙ্গে বসতে পারছি, বিশেষ করে রুদ্রপ্রসাদ। আমার বহুদিন প্রথম যখন আমার নাটক শুরু হয় সেই দিন থেকে ওর সঙ্গে বন্ধুত্ব। নাটক শুরু হয় মানে নান্দিকারে যখন আমার প্রথম গ্রুপ থিয়েটারে অভিনয় করা শুরু করি, সেই দিন থেকে ওর সঙ্গে বন্ধুত্ব। এই একমাত্র বন্ধুত্ব যে এতদিন ধরে টিকে আছে আমার, তাছাড়া সেরকম হয়নি। তৃতীয়ত হচ্ছে যে 3টে নাটক হবে সেই 3টে নাটক হচ্ছে দেবাশিসের সঙ্গে আমার কি সম্পর্ক। দেবাশিস নিজেই অনেক জায়গায় বলেছে, সম্প্রতি কোথায় একটা লিখেছে দেখলাম এই সময় পত্রিকায় লিখে হচ্ছে দেখলাম। সেটা সাধারণত লোকে স্বীকার করে না, ও সেই দোষটা আছে স্বীকার করে ফেলে। যাই হোক, এটা ভালো লাগছে যে 3টে নাটক দেবাশিসের হচ্ছে এই ফেস্টিভ্যালে। তার মধ্যে আমার দলের একটা নাটক আছে, আর এবং 3টে নাটক অসাধারণ নাটক। সব মিলে আছে অনুষ্ঠানটা খুব ভালো লাগছে, এটুকু বলতে পারি। এনারা দুজন যা বলে ফেলেছেন তারপর নতুন করে কিছু বলার নেই। আর মোটামুটি 1 মিনিট পেরিয়ে গেছে। যে গালাগালগুলো সঞ্চয় করছেন সেগুলো সঞ্চয় করা দরকার নেই। আপনাদের সকলের এই অনুষ্ঠান ভালো এটাই আশা করি এবং আপনাদের সকলকে ধন্যবাদ।
নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা সবাই নাটক দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, আমি বেশি সময় নেব না। উমার সঙ্গে আমার পরিচয় ছবি আঁকার জগতের থ্রুতে। উমা যে এবার থিয়েটারে চলে এলো, এটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ উমার মতো একজন পরিশ্রমী, কর্মঠ, উদ্যোগী মানুষ থিয়েটারে এলে আমার মনে হয় আমরা যারা শুধু থিয়েটার করি আর অন্য কিছু করি না, আমরা একটু উপকৃত হব। তাই উমাকে আমি আমার শুভেচ্ছা জানাই, হাউস 54 কে শুভেচ্ছা জানাই, আর আপনাদেরও শুভেচ্ছা জানাই। নমস্কার। এই কথা যে হাউস 54 যেটা করলো দেবাশিসকে নিয়ে 3 দিনের অনুষ্ঠান, দেবাশিসকে 3 দিনে ধরা যায় না, মোটামুটি 10 দিন না হলে ধরা যায় না, যেভাবে ও কাজটা করে। তো আশা করি পরের বারে বা যে কেউ অন্তত দেবাশিসকে নিয়ে অন্তত 8টা দিন বা 10টা দিন তার নাটক করবে। দেবাশিসের নাটক তৈরির ধরনটাই আলাদা। আসলে একটা যে কোনো নাট্যোৎসব একটা আমাদের মতো যারা আদ্যোপান্ত নাট্য জগতের সঙ্গে যুক্ত, আমরা তো অন্য কিছু করি না থিয়েটার ছাড়া, আমরা আদ্যোপান্ত একদম থিয়েটার কর্মী, সুতরাং এরকম একটা নাট্যোৎসব আয়োজিত হচ্ছে দেখেই মনটা আনন্দিত হয়ে যায়। তার উপর যেটা আমার ভালো লাগছে যে এদের যাত্রা, হাউস 54 এর যাত্রা শুরু হচ্ছে দেবাশিসের নাটক দিয়ে। দেবাশিস আমাদের এখনকার সময়ের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক। দেবাশিসের এই কাজ দিয়ে যে কাজটা শুরু হচ্ছে, নাট্যোৎসব শুরু হচ্ছে, সেই জন্য আমি হাউস 54 কে অনেক শুভেচ্ছা জানাই, তাদের ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দরভাবে চুজ করেছেন, তারা যে এটা ডিসাইড করেছেন যে দেবাশিসের নাটকগুলো হবে, সেই জন্য তাদের আমার মনে হয় তাদের আমি অভিনন্দন জানাচ্ছি। আমি এই হাউস 54 আমি চাইবো আরো এরকম নাট্যোৎসব করুক, নানান জায়গা থেকে লোকজন নিয়ে আসুক যারা থিয়েটারের প্রতি একেবারে কমিটেড, যারা একদম কমিটেড থিয়েটার ওয়ার্কার। সুতরাং আমি চাইবো এটা বারবার হতে থাকুক, আর আমি ওদের অনেক শুভেচ্ছা জানাই, অনেক ভালোবাসা জানাই। আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানটা শুরু হচ্ছে, এটা আমার কাছে খুবই একটা আনন্দের ব্যাপার, খুবই ভালো লাগছে। হাউস 54 এত বড় একটা আয়োজন করেছে, 3টে আমার জনপ্রিয় নাটক, উড়ন্ত তারাদের ছায়া, আক্ষরিক আর প্রথম রাজনৈতিক হত্যা। এগুলোর প্রযোজনা সংস্থা হচ্ছে সংস্তব, অনিক আর অন্য থিয়েটার। এই 3টে নাটক পরপর 3 দিন একাডেমিতে। যে থিয়েটারগুলো করতে আমার ভালো লেগেছে, যে থিয়েটারগুলো মানুষের ভালো লেগেছে, দর্শক সমালোচকের ভালো লেগেছে, যে থিয়েটারগুলো ভারতবর্ষের নানা জায়গায় অভিনয় হয়েছে, সেটা আবার অভিনয় হবে। এবং হাউস 54 এর যে শিল্পীরা, তারা এত পরিশ্রম করে, এত ভালোবেসে, এত যত্ন করে কাজটা করছেন, সেটাতে আমার একটা আলাদা আবেগ তৈরি হচ্ছে, একটা ভালো লাগা তৈরি হচ্ছে। এবং দেখতে আসছেন অজস্র মানুষ, অনেক মানুষ। আমার মডার্ন অ্যাক্টিং কোর্সের ছাত্রছাত্রীরাও সবাই আসছে, তোমরা রয়েছো, সব মিলিয়ে এটা একটা আমার কাছে একটা বড় থিয়েটারের সেলিব্রেশন। আমি সবার কাছে কৃতজ্ঞ, বিশেষত হাউস 54 এর কাছে, তারা এই আয়োজনটা করছেন। বাকি দুদিনও আমি চাইবো সবাই আসুন, এই নাটকগুলো দেখুন, কেমন লাগছে আমাদের জানান। ভালো থাকবেন, দেখা হবে। খুবই ভালো যে হাউস 54 থিয়েটারের জন্য এগিয়ে এসছে। তার কারণ আমাদের থিয়েটার তো দেখা যায় প্রায়শই প্রান্তিক শিল্প, সেখানে হাউস 54 এর মতো একটা সংগঠন আমাদের থিয়েটারের পাশে দাঁড়িয়েছে। এবং এই মুহূর্তে দেবাশিসের 3টি শ্রেষ্ঠ প্রযোজনা নিয়ে নাট্যোৎসব করছে, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। তেমনি পাওয়াও আমার সংস্তব নাট্যদলের কাছে, যে সংস্তব নাট্যদলের অন্যতম শ্রেষ্ঠ নাটক উড়ন্ত তারাদের ছায়া, সেটা আজকে এই হলে অভিনীত হবে, এটাও বিশাল বড় পাওয়া। হাউস 54-কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব যে ভবিষ্যতেও হাউস 54 এইভাবেই আমাদের সমগ্র থিয়েটারের পাশে থাকবে। কাল ভোরে উঠে যে পাপের কালি পরিষ্কার করতে বেরোবে, বেঘরে ঘুমিয়ে থাকা সাধারণ বুর্বাক মানুষেরা যেমন চিরকাল করে এসেছে, ভবিষ্যতেও করে যাবে,
खुद गर्जी की इस दुनिया में प्यार से जीना सीखो, यूं लोगों का दिल न दुखाओ। তোমার ধকল হাতে সরিয়ে নিতে পারিনি। 50 বছর পেরিয়ে গেল, মানুন না মানুন আপনি বুদ্ধা হলেন। পারস্যের সম্রাট নাদির শাহ সে আপনার আদেশনামা ছাড়াই হিন্দুস্তানের সীমানা টপকে এই পারে চলে এসেছে। আপনার কি এখনো শত্রু চিহ্নিত করতে সংশয় আছে মালিক? নাদির সাহেব খাতের উত্তর দিতে ঢিলে হয়েছে। সে এসেছে তার দেশের কিছু লুটেরাদের ধাওয়া করে। এই ছিল তার দুনিয়াদারি। যে রাতে যক্ষা রোগের ঝুটা দোহাই দিয়ে হুসেন আর সৈয়দ আমার বাপের ভতিজা রফিউদ্দৌলাকে বিষ খাইয়ে মেরে এলো, আমার বাপ ওদের ভোজ দিল আর আমাকে বলল, বেটা তোর ইন্তেকালের ভোজ দিলাম, এবার তুই হিন্দুস্তানের তাখত হাউসে লটকাবি, ময়ূর সিংহাসনে পা ঝুলিয়ে বসবি। তখন খালি মনে হতো সবার নসিবে মোহব্বত আছে, মগর আমার নেই। আর এখন দেখ, সির্ফ এই হিন্দুস্তানের 7,000 হুরিকে সঙ্গে এনেছি, আর ওদের মধ্যে তুই বাদে কারুর নামটাকে ইয়াদ রাখতে পারি না রে ছুকি। নাটকটা আগেও দেখা, অপূর্ব নাটক। হ্যাঁ, ভালো লেগেছে, ভালো লাগলো। খুব ভালো, অ্যামেজিং, খুব সুন্দর। অনেক ভালো, ভেরি অ্যামেজিং, লাইক একদম সবার অ্যাক্টিং, সবকিছু স্ক্রিপ্ট ওয়াজ অল গুড, অনেক ভালো। খুব ভালো, অসাধারণ অসাধারণ, ভাষা নেই কিছু বলার। খুব ভালো হয়েছে, দেখে আনন্দ পেয়েছি এবং মনে হচ্ছে সব লোকজনের খুব ভালো লেগেছে এবং তারা আনন্দ পেয়েছে। এই নাটক অনেকবার হলে সকলের ভালো লাগবে। এটা আমি 4 বার দেখলাম, মানে ভালো না লাগলে 4 বার একটা নাটক দেখা যায় না। এটা অসাধারণ প্রোডাকশন, মানে সংস্থক, এটা মানে আমি কি বলবো, মুগ্ধ হয়ে যাওয়ার মতো একটা নাটক। আমি বম্বে থাকি, দেখাতে পারছি না। আমার খুব ইচ্ছে এই নাটকটা দেখানোর, কিন্তু ওর আজকে আসার কথা ছিল, আসতে পারবে না। তো আমি অসাধারণ অসাধারণ, মানে আমার ভাষা নেই, এত ভালো। দেবাশিস আরো ভালো লাগে কেন, দেবাশিস আমার খড়দার ছেলে, আমি ওর বাবার কাছে একসময় যেতাম খুব, কনক রায়, ওনার কাছে আমি খুব যেতাম। যাই হোক, অসাধারণ একটা নাটক, মানে অদ্ভুত হয়ে যায়। আমি গান গাইতে শুরু করি, বসে বসে তাল দিতে শুরু করি। কাউকে ছেড়ে কাউকে বলার নেই, প্রত্যেকটি ক্যারেক্টার ভীষণ ভালো। আর দুটো মূল স্তম্ভ কথায় এবং আমাদের সঞ্জীব অসাধারণ, আর দেবাশিস লাজবাব। খুবই ভালো, আমরা খুবই আপ্লুত, ভীষণই সুন্দর স্টেজ, আলো নিয়ে তো কিছু বলারই নেই, দুর্দান্ত, জাস্ট এক কথা অসাধারণ, অনবদ্য। অসাধারণ অসাধারণ। আজকের প্রেক্ষিতে তো আরো ভালো লাগলো, কারণ এইরকম একটা বিষয় নিয়ে উনি যে সব থেকে বড় কথা অভিনব মানে গল্পটা, এই যে নাদির শাহের সঙ্গে মোহাম্মদ শাহের এই যে মিলন, এবং এটা তো আমরা কোনোদিন ভাবতেই পারিনি এরকম এই কল্পনা। এটাকে সাধুবাদ জানাই, এবং এটাকে আজকের এই প্রেক্ষিতে উনি যে সেটাকে এত যুগোপযোগী করে তুলে ধরলেন আমাদের কাছে। আর প্রত্যেকের অভিনয় তো অসাধারণ,
তেমন গানের গলা, সব মিলিয়ে মানে আমাদের একটা এক্সপিরিয়েন্স হলো। এবং আমি আবার আসবো। আমি জানি না এর পরের শো কবে, আমি জিজ্ঞেস করতে পারলাম না। আমি সেটার খোঁজ রাখবো। আমি অসংখ্য ধন্যবাদ জানাই দেবাশিসকে এবং পুরো টিমকে। আমরা খুব আপ্লুত, খুব সুন্দর। অসাধারণ, মানে দেবাশিস দার নাটক নিয়ে তো কিছু বলারই নেই। তো সেই হিসেবে খুব সুন্দর হয়েছে, আলোর কাজ। আর একটা খুব সুন্দর বন্ধুত্বের যে মেসেজটা দিয়েছেন উনি গানের মধ্যে, সেটা খুব ভালো লেগেছে। আর কি বলবো, মানে অভিভূত। একটু বাড়ি গিয়ে ভেবে দেখি, তাহলে হয়তো কথা বেরোবে। খুব সুন্দর। বলার ভাষা নেই। দেবাশিসদার নাটক সবসময় ভালো, আজও ভালো লাগলো, অসাধারণ। অসাধারণ, অসাধারণ। খুব ভালো, ভীষণ ভালো। কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুব ভালো, খুবই ভালো, খুবই ভালো। কেমন লাগলো? দারুণ। কেমন লাগলো? অসাধারণ, অসাধারণ অভিনয়, খুব ভালো লেগেছে। দারুণ দারুণ দারুণ, অসাধারণ। কেমন লাগলো? খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। কেমন লাগলো? উড়ন্ত তারাদের ছাড়া কিছু বলার নেই। আমি তো আগেও দেখেছি, আবার দেখতে গেলাম, আবারও কত বড় আসবো তার ঠিক নেই। এই নাটক অনবদ্য। কেমন লাগলো? অসাধারণ, অসাধারণ, জাস্ট কিছু ভাবা যাবে না। মানে দেবাশিসদার মতন এরকম নাট্য পরিচালক, নাট্যকার এই মুহূর্তে বাংলা থিয়েটারে বিরল। এবং হ্যাটস অফ দেবাশিসদা, হ্যাটস অফ। কেমন লাগলো? ভীষণ ভীষণ ভালো, এত ভালো মানে ভাবাই যায় না। অসাধারণ, অসাধারণ। 1999 থেকে ওর নাটক দেখছি আমরা, ধর্মযুদ্ধ থেকে। দেবাশিস প্রত্যেকটা নাটকে নিজেকে ছাপিয়ে যায়, আর সব মিলিয়ে টিম ওয়ার্ক অসাধারণ। কেমন লাগলো? অসাধারণ দেখলাম, খুব ভালো, খুব সুন্দর, ভীষণ ভালো। দেবাশিসের আগেও দেখেছি এবং আরো দেখার ইচ্ছা আছে। কেমন লাগলো? মন ভরে গেল, কিছু বলার নেই, বলার মতো অবস্থায় নেই, ভীষণ ভালো লেগেছে, খুব ভালো। এক কথায় কোনো কথা হবে। টোটাল অ্যারেঞ্জমেন্টটাই খুব ভালো লেগেছে। আর দেবাশিসের নাটক নিয়ে অ্যারেঞ্জ করা, এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। কারণ দেবাশিস আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত কাছের একজন মানুষ। আর তার প্রযোজনাই এই মানুষকে টেনে আনে। থিয়েটারে মানুষ কমে যাচ্ছিল, মানে দর্শক সেইভাবে থাকতো না, আসতো না। দেবাশিসের প্রযোজনাই আবার মানুষকে হলমুখী করেছে। এটাই সব থেকে বড় আনন্দের ব্যাপার এবং এটাই থিয়েটারের জয়। আর এই নাটক কেমন লাগলো, আজকেই আমি ফেসবুকে লিখেছি, 1000 বা হাজার হাজার বার দেখার নাটক এই উড়ন্ত তারাদের ছায়া। শুধু উড়ন্ত তারাদের ছায়া না, আগামীকাল যে আক্ষরিক হবে, আমি ব্যক্তিগতভাবে 9 বার দেখেছি। তারপরের দিন যেটা নাটক হবে প্রথম রাজনৈতিক ওটা, সেটাও আমি 9 বার দেখেছি। তো এইটা বোধহয় আমি 6 বার দেখলাম, মানে আরো অনেকবার দেখার ইচ্ছে আছে। আমি যেন বারবার দেখতে পাই এই নাটক। আর এই নাটক দেখলেই মনে হয় যে আরো অনেকদিন একটু বেঁচে থাকি। একটু বয়স হয়ে গেছে আমার, মনে হয় আরেকটু বেঁচে থাকি, আর একটু ভালো লাগা, আরো অনেক ভালো লাগা। এইসব নাটকগুলোকে আমাদের মানে প্রাণ শক্তি যোগায়, এটাই বলতে পারি। ধন্যবাদ সকলকে।
মাথা নিচু করে দাঁড়িয়ে ছিপ দিয়ে মাটি করে এক ঝটকায় অন্ধকার নেমে আসে। আজ তো একটু ভালোই দেখছি, শুধু প্রেশারটা একটু নিচের দিকে। তুমি খাওয়া দাওয়া করো ভালো করে। সাহেব সাহেব আমার একটাই আফসোস থেকে গেল, আমি নিজের হাতে তোমার জন্য উড়িয়া আর মারাঠি হরফ কেটে দিতে পারলাম না। কাজ সেরে নি, তারপরে দিয়ে দেবো। সেটা হচ্ছে আমাদের 50তম শো যেদিন হয়েছিল এই একাডেমিতে, সেদিন দেবাশিস কাজে ব্যস্ত থাকার জন্য এখানে আসতে পারেনি। তা আমরা সেদিন এই প্রোডাকশনের সঙ্গে জড়িত সবাইকে একটা 50 বছরের স্মারক উপহার দিয়েছিলাম। 50তম শোয়ের একটা স্মারক উপহার দিয়েছিলাম সবাইকে। খুব ভালো, খুবই ভালো, খুব ভালো। দ্বিতীয়বার দেখলাম। খুব ভালো, 3বার দেখলাম। কেমন লাগলো? দুর্ধর্ষ, কেমন লাগলো? দুর্দান্ত, দুর্দান্ত, কেমন লাগলো? খুব সুন্দর, দারুণ। ভালো, অসম্ভব ভালো, অসম্ভব। গান, অভিনয়, ডিরেকশন, মানে সেকেন্ড টাইম তো আসবই। দিস ইজ ফার্স্ট টাইম, কিন্তু সেকেন্ড টাইম আসবই। খুব ভালো, খুব ভালো। কেমন লাগলো? অসাধারণ লেগেছে, যেমন লাইটিং তেমন ডিরেকশন, অভিনয় তো কিছু বলার নেই। থ্যাংক ইউ। খুব ভালো, দারুণ। কেমন লাগলো? দারুণ লাগলো, আমার মেয়ে তো কেঁদেই অস্থির। কেমন লাগলো? অসাধারণ, কেমন লাগলো? অসাধারণ। খুব ভালো লেগেছে। আমি এটা সেকেন্ড টাইম দেখলাম, দিল্লিতে দেখেছি, আবার এখানে এসে দেখলাম। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আমি এতদিন ধরে এত নাটক দেখা ভালো লাগা একটা, এত ভালো নাটক অনেক দিন পর। দেবাশিসকে ধন্যবাদ। কিছু বলার নেই, মুগ্ধ, মুগ্ধ। অসাধারণ। কেমন লাগলো? খুব ভালো, খুবই ভালো হয়েছে। আবার অসাধারণ, অসাধারণ। বাংলার ইতিহাস কেমন ভাবে তুলে ধরা, অসাধারণ, অনবদ্য। ভীষণ ভালো হয়েছে, অসম্ভব ভালো, খুব ভালো। কেমন লাগলো? ভালো, কেমন লাগলো? ভীষণ ভালো, ভীষণ ভালো, খুব ভালো লেগেছে। দারুণ, দারুণ। ঘোরটা এখনো কাটেনি, মানে কি বলবো, মানে বাংলা ভাষা নিয়ে এরকম একটা রিসার্চ, মানে রিসার্চের উপর বেস করে যে এরকম একটা কাজ হয়। পারফরমেন্স, লাইট, সেটটা প্রচন্ড অভিনব একটা মানে দেখলাম ভাবনা, যেটা সেটের ভাবনাটা তার সাথে তো আছে পুরোটা জুড়ে। মানে এক কথায় কি করে বলবো, দাম এক্সেলেন্ট, আর অনেক কিছু জানতেও পারলাম। এটা সবারই জানা দরকার যে কিভাবে আমাদের আক্ষরিক যেটা হয়েছে। খুবই ভালো লাগে, খুব সুন্দর। ভীষণ ভালো, ভীষণ ভালো লেগেছে, খুব ভালো হয়েছে। প্রত্যেকের অভিনয় অসাধারণ, আর একেবারে নামের সার্থকতা। আর এই ধরনের নাটকগুলো থেকে না আমাদের, মানে আমরা তো জানছি, আরো ছোট ছোট যারা আমাদের মেয়েরা আছে তারাও মানে জানছে যে সত্যি মানে পুরনো কত কাহিনী আছে যেগুলো আমরা জানি না। নাটকগুলোর মাধ্যমে তারা জানছে, আমরা যাচ্ছি, সবাই উপকৃত হচ্ছে, গোটা সমাজ। ভীষণ ভালো, সবাই দেখুন। খুব ভালো লেগেছে, দারুণ। নতুন একটা জিনিস জানতে পারলাম যেগুলো আমাদের অজানা ছিল।
হ্যাঁ, অনেক কিছু জানতে পারলাম, যেটা আমরা আগে সত্যি কথাই জানতাম না। কারণ এসবগুলো আমাদের জানা উচিত, আমরা তো অন্যরকম ভাবি। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমি এসেছি এখানে কলকাতায় আক্ষরিক নাটক দেখতে, দেবাশিস রায়ের লেখা। আমি যারা নাটক দেখতে ইচ্ছুক এবং যারা আগ্রহী সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই আসুন, অবশ্যই সমস্ত নাটক দেখবেন। এনাদের অভিনীত নাটক অনবদ্য, অকল্পনীয়, অভূতপূর্ব, যা কল্পনার বাইরে। প্রত্যেককে অনুরোধ করছি, সবাই এসে আক্ষরিক নাটক দেখবেন। বলার মতো জায়গাতে নেই, এই মুহূর্তে কিছুই বলতে পারবো না, এত আবেগ আপ্লুত হয়ে রয়েছি। মানে পরপর অনিকের দুটো, মানে পরপর দুটো নাটক দেখলাম, দুটোই অনিকের, একটা আহিনা জুড়ে পর, তারপরে এইটা, দুটোই অনবদ্য প্রোডাকশন, অনবদ্য প্রোডাকশন। মানে থিয়েট্রিক্যাল এক্সপিরিয়েন্স কাকে বলে এই নাটক না দেখলে বোঝা যায় না। মানে সব মিলে মিশে মানে শরবত আর কি। মানে এতে চিনিও আপনি আলাদা করে পাবেন না, নুনও আলাদা করে পাবেন না, লেবুও আলাদা করে পাবেন না, জলও আলাদা করে পাবেন না, সবটা মিলিয়ে শরবতে কিন্তু সবটুকু মিলিয়ে অভিনয়, লাইট, মেকআপ, পোশাক সব মিলিয়ে শরবত তৈরি হয়েছে। মানে এটা যা একদম থিয়েট্রিক্যাল এক্সপিরিয়েন্স যাকে বলে, এই নাটক দেখে সেই থিয়েট্রিক্যাল এক্সপিরিয়েন্স হয়। মানে এর বাইরে এই মুহূর্তে কিছু বলতে পারছি না, মানে এতটাই ভরে আছি আর কি। এটা আমার চতুর্থবার দেখা, কি বলবো, আক্ষরিক অর্থে অসাধারণ। আবার দেখবো, সেই সুযোগের অপেক্ষায় আছি। আজকে আক্ষরিক দেখলাম, মানে স্টেজ থেকে দেখলাম, খুবই ভালো লেগেছে। এটা ৭৪তম অভিনয় বলে বলা হলো। এটা আমার পঞ্চমবার দেখা, আর দিল্লিতে এই নাটকটা নিয়েও গিয়েছিলাম, আর এরপরে আবার অনেক মানে ইন্ডিয়ার অনেক শহরে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। অভিজিৎদা আছে, খুব ভালো নাটক, ডেফিনেটলি এটা সবাইকে দেখতেই হবে, সব বাঙালিকে দেখা উচিত এই নাটকটা। ভীষণ সুন্দর, ভীষণ ভালো। দেবাশিসের অনেক প্রোডাকশনই দেখেছি, সবকটাই এক্সেলেন্ট। মানে একটা কিছু মনে দাগ কেটে যায় দেবাশিসের প্রোডাকশন দেখে। ভীষণ ভালো, এক কথায় অনবদ্য। আমি দেবাশিসের আগে যে সমস্ত নাটকগুলো দেখেছি, এরকম হাউসফুল প্যাকটা আমি দেখিনি একাডেমিতে। হাউস 54 কে, হ্যাঁ ওরকম তো হাউসফুল হয়েছে। হ্যাঁ, এই আজকে যেন মন প্রাণ ভরে দেখেছি, সমস্ত কিছু ভরিয়ে দিয়েছে। দেবাশিস দাকে আমাদের খুবই পরিচিত, দেবাশিস দাকে অনেক ধন্যবাদ, এবং নাটকে যারা অংশগ্রহণ করেছে প্রত্যেককে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজ যা বাস্তব, কাল তাই ইতিহাস। সম্রাটকে শাস্তি দাও। তুমি আই উইটনেস ছিলে। তুমি ছাড়া সুতানুকার রেপ আর মার্ডার কেস থেকে অনমিত্রকে কেউ বাঁচাতে পারবে না। ভেবো না বাবা, কানাই যেমন আজ তোমার ঘরে বেঁচে আছে, একদিন তুমিও আগামী এমন কোন তরুণের নিদ্রাহীন রাতের সঙ্গে। আমি কিচ্ছু জানি না। দুজন ছিলি তোরা, আরেকজনের নাম বল, নাহলে গলায় গরম শিখ ঢোকাবো। স্পিক আউট, স্পিক আউট, বল, বল। সকালে আলোকে বেঁধেছে আর তরুণী ভয়ে মারিনি, আর কি দানব থাকিবে ভঙ্গে। তরুণী ভয়ে মারিনি, আর কি দানব থাকিবে ভঙ্গে। কানাই আমাদের লড়াইটা ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে। নিজেদের মধ্যে খেউ খেয়ে করে শক্তি ক্ষয় করে খিলাম, কিন্তু নরেন সব বলে দিলে আমাদের বাকি অ্যাক্টিভিস্টরাও ধরা পড়বে, পুরো লড়াইটাই তো শেষ হয়ে যাবে বাড়িটা।
আগেই পালাতে হবে। তোমার নির্ঘুম রাতের অন্ধকারে তোমার পাশে ভস্য থেকে উঠে এসে বসেছি তোমাকে একটা রাস্তার কথা শোনাবো বলে, যে রাস্তা দিয়ে আমি আর আমার বন্ধুরা হেঁটে এসেছি। চল খাবো চল। বেলায় সাজা মুক্ত সাথে সত্য গেলে বাইরে আসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী সেখানে এরকম নাটক দেবাশিস হোক, দেবাশিসের নামে আরো উৎসব হোক, এটাই আমাদের একমাত্র চাওয়া আর কি। মানে ভালো নাটকের জন্য আসবেন সবাই, দেখবেন, এটাই এটা 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 ছাড়া আর কিছু চাওয়া নেই। আমি যখন দেখি তখন বারবার করে দেখি যে কী করে এই জিনিসটা করছে, তাল ছন্দ সেগুলো মিলছে, এভাবে মেলায়। দেবাশিস এই সময়ের অগ্রণী নাট্য ব্যক্তিত্ব, আমার সেরা নাট্য নির্দেশক। আমি দেবাশিসের অনেক কথা শুনেছি, ওর অন্য প্রযোজনার কথা শুনেছি এবং এই নাটকের সাথে অনেক মিল। ও ফেরারি কোচ ও পরিচালনা করেছিল এবং আজকে দেখলাম অন্য থিয়েটারের, অনেক দিন পর অন্য থিয়েটারের অভিনয় দেখলাম এবং অনেক অনেক ধন্যবাদ দেবাশিস, অভিনন্দন। আজকের প্রযোজনা খুব ভালো লেগেছে, আমি বিগত 3 দিনই দেখছি, খুবই ভালো লেগেছে। মানে রাজনৈতিকতা এরকম একটা নতুন বাস্তব জীবনের সাথে পুরো মানে আগে যা ঘটা সেটাকে তুলে ধরেছে খুব ভালো করে, সবার দেখতে আসা উচিত। It was pretty nice. It's the first time attending a theater. It was very intense. The emotions were very real, and I thought I would like to see it again. So, how did you feel about the ambience? House 54 ambience was great. The props and everything, the whole environment was set up really great. And I would, as I said again, I would like to visit again. Okay. In the future, if I ever come here again, I would like to see them play again. They were great. Thank you for your. Okay. ভালো লেগেছে, কেন ভালো কেন খারাপ তার জন্য একটু সময় দিতে হবে। তবে দেবাশিসের কাজ এই দ্বিতীয় নাটকে দেখছি, ওর ছাপটা সুস্পষ্ট, ভালো লেগেছে। প্রযোজনা খুব ভালো লেগেছে, অন্য থিয়েটারের একটা টিম ওয়ার্ক আছে। আর নাটকের বক্তব্য সম্বন্ধে কি বলবো, আজকে ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি এত কমপ্লেক্স, এত জটিল, যে এইসব নাটকের মধ্যে দিয়ে আমরা খোঁজার চেষ্টা করি যে আমাদের যে পাস্ট, যে রেভলিউশনারি পাস্ট, তার আজকে আমরা কোথায় এসে দাঁড়াচ্ছি এবং কেন দাঁড়াচ্ছি। আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে যেটা ভালো লেগেছে, যেখানে হিন্দু মুসলিম ভ্রাতৃত্বের কথা বলছেন কিন্তু একই সঙ্গে বন্দে মাতরম বলছেন। এই বন্দে মাতরমের অন্য মানে, যেটা আজকে চারদিকে প্রচার করা হচ্ছে, তা না। তাই আমাদের আজকে ভাবতে হবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, এবং এই নাটক আমায় সত্যি ভাবাচ্ছে। আমি গতকাল এবং আজকে দেখলাম, প্রথম দিনটা মিস করে গেছি। এখন মানে এত চারপাশ এত খারাপ, সেই সময় দাঁড়িয়ে এরকম একটা নাটক একদম মন ভালো করে দেওয়া। এখন একদম বিভাজন,
মানুষে মানুষে বিভাজন, আমরা কেউ আর মানুষ নয়, হয় হিন্দু না হয় মুসলমান। সেই বিভাজনের সময় একটা মন খারাপের সময় দাঁড়িয়ে মানে শেষ সময়টা আমি কেঁদেছি। এত মানে ওরা আকৃষ্ট করে রেখেছিল, ধরে রেখেছিল পুরো বিষয়টার সাথে, মানে জড়িয়ে গিয়েছিলাম আমরা। বসে একটা নাটক দেখছি, ভুলেই যাচ্ছিলাম। খুব ভালো লেগেছে, খুব। অত ছোট ছোট বাচ্চা, ছোট ছোট ছেলে মেয়ে, এত সুন্দর অভিনয়। আর যিনি ওদের পরিচালনা করেছেন তিনি তো অনবদ্য। খুব ভালো, সব মিলিয়ে মন ভালো করে দেওয়া একটা নাটক। সাদৃশ্য তো কোথাও নেই। তখন তো সবটাই মানে আমাদের তো পড়াই মানে যেটুকুনি পড়া সেটুকুনি, সেই সময়টা নিজেকে উজাড় করে দেওয়া। দেশ, তার সাথে মাতৃকা, এই শব্দটা ওতপ্রোতভাবে যুক্ত। দেশ ও মাতৃকা এখন তো সেভাবে দেখছেন কেউ, সেটা তো কখনো মনে হয় না কাউকেই, কোনো দলের কাউকেই সেভাবে। নিজের জন্য সবটা, অন্যের জন্য নয়। তখন দেশের জন্য এবং দেশের মানুষের জন্য, পিছিয়ে থাকা মানুষের জন্য যে লড়াইটা ছিল, যে আত্মবলিদান ছিল, সেটা এখন কোথায়? সবটাই মিসিং, সবটাই মানে এখন শুধু নিজের জন্য, নিজের ভালো লাগা, নিজের কিছু উপার্জন, তখন তো খালি ত্যাগ। কেমন লাগলো? কি বলি, ভীষণ ভালো লাগলো। এই ধরনের উদ্যোগ আরও হোক। আমি দুদিন উপস্থিত ছিলাম, প্রথম দিন এবং আজকে। এই ধরনের সংস্থা থেকে যদি আরও বেশি এই ধরনের এইটা দেখে, এই সাফল্য দেখে, যেভাবে আমি দেখলাম প্রথম মানে 3 দিনই প্রায় মোটামুটি একাডেমি পুরোটাই ভর্তি ছিল, পরিপূর্ণ ছিল। তো সেটা দেখে অনুপ্রাণিত হয়ে আরও বিভিন্ন সংস্থা এগিয়ে আসুক। আমাদের থিয়েটার তবে আরও মানে মুখরিত হয়ে উঠবে, আরও চারিদিকে ছড়িয়ে যাবে। আমাদের থিয়েটারের আরও সুদিন আসবে আশা করি, এবং ওদের উদ্যোগকে ভীষণভাবে সাধুবাদ জানাই। আজকের দিনে যদি এরকম কানাইলাল দত্ত বা আমাদের বিপিনদার মতন বা অরবিন্দ ঘোষের মতন মানসিকতার মানুষরা যদি আবারও ফিরে আসে, তবে আমাদের বাংলা আবার সত্যিই সোনার বাংলা হয়ে উঠবে। তারপরে এই নাটক দেখে বেরিয়ে এখন কি বলবো, মানে একটা চমক থাকে, ওটাই রয়েছে আমার। দেবাশিস আমার কাছে সেরা, দেবাশিস কাজ সেরা। তো বলা খুবই মুশকিল, তবে ডিরেকশন অনুযায়ী অবশ্যই প্রথম রাজনৈতিক হত্যা, আর আক্ষরিক সেট অনুযায়ী, আর উড়ন্ত তারাদের ছায়া, ওই যে লাইটিং, আবহ দুর্দান্ত। বিগত 3 দিন ধরে আমি নাটকগুলি দেখলাম, খুবই ভালো, অনবদ্য, দুর্দান্ত। সেদিক থেকে কিছু বলার নেই। অ্যান্ড হাউস 54কে এটাই বলবো যে ওনারা মানে এই উদ্যোগটা যেন বারংবার নেন আর প্রতি বছর নেন। যদি খুব ভালো হয়, যদি এটা 6 মাসে 9 মাসে করতে পারে, খুবই ভালো, 1 নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি যেটা শুনলাম যে এই লাস্ট যে নাটকটা, সেটা আমার গুরু দেবাশিস রায়, উনি ওনার গুরুর ডেকেছিলেন ওনাকে যে এটা ডিরেকশন দিতে। তো সেখানে গুরুর মানে জিনিস নিয়ে আমি কথা বলবো, মানে এটা আমার সাধ্য নয়, বাট মানে কি বলবো, জাস্ট অসাধারণ, অতি সুন্দর। মানে আমি মানে ওনার কাছে শিখছি। আমি আস্তে আস্তে বুঝতে পারছি যে উনি কি শেখানোর চেষ্টা করছেন আর কি চাইছেন। আর আমি সত্যি আপ্লুত যে ওনার কাছে আমি মানে ওনার সান্নিধ্যে আসতে পেরে।